This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. চোখ রাখা যাক এই মুহূর্তের একটি ব্রেকিং নিউজে। রাজ্য পুলিশে ফের রদবদল। আরো বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি দীক্ষা ভুইয়া। দীক্ষা, কি খবর রয়েছে? দেখো, মুখ্যমন্ত্রী গত কয়েকদিন আগে প্রকাশ্যে একটা যে সাংবাদিক সম্মেলন এবং প্রশাসনিক বৈঠক হয়েছিল, সেখানে তিনি পুরোপুরি জানিয়েছিলেন যে রাজ্য পুলিশে রদবদল করবেন, বিশেষ করে সিআইডিতে তিনি রদবদল করবেন। এবং মুখ্যমন্ত্রীর সেই ঘোষণা মতো এই রদবদল আজকে দেখতে পাওয়া গেল। আর শিব কুমার, তাকে এডিজি আইজি পলিসি ছিলেন, তাকে এডিজি আইজি ইবি জানা হলো। সব থেকে ইন্টারেস্টিং হচ্ছেন দময়ন্তী সেন, তিনি এডিজি ট্রেনিং ছিলেন রাজ্য পুলিশের, তাকে এডিজি আইজি পলিসিতে নিয়ে আসা হলো। এবং রাজীব মিশ্র, যিনি এডিজি আইজি ইবিতে ছিলেন, তিনি তাকে এডিজি আইজি মডার্নাইজেশন এবং কোঅর্ডিনেশন নিয়ে আসা হলো। এবং যাকে বলা হতো, যিনি সেকেন্ড ইন কমান্ড বলা যায়, রাজশেখরন, তিনি এডিজি সিআইডি ছিলেন, এডিজি আইজি সিআইডি, তাকে এডিজি আইজি ট্রেনিং এ পাঠানো হলো। অর্থাৎ শীর্ষ কর্তাদের শুরুতেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে পুলিশে বড় রদবদল ঘটালেন সেটা দেখা গেল। এবং দময়ন্তী সেনকে, যিনি জানি ওয়েস্ট বেঙ্গল পুলিশের ট্রেনিং এর এডিজি হিসেবে চলে গিয়েছিলেন, তাকে এডিজি আইজি পলিসি মেকিং এ নিয়ে চলে আসছেন। অর্থাৎ বড় রদবদলের সূচনা আজকের মধ্যে দিয়েই হলো এবং পরবর্তী ক্ষেত্রে যে আরো হবে সেটা মুখ্যমন্ত্রী আগেই ঘোষণা করে দিয়েছিলেন। আজকে 4 আইপিএস এর মাধ্যমে রদবদল ঘটানো হলো। ধন্যবাদ দীক্ষা। আবারও তার মানে বড় দায়িত্বে ফিরছেন দময়ন্তী সেন। এর আগে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছিলেন আপনাদের শোনাবো। রাজ্য পুলিশে ফের রদবদল, সরানো হলো রাজ্য পুলিশের গোয়েন্দা প্রধানকে, অর্থাৎ বড় সড় রদবদল। এডিজি পদে নিয়ে আসা হলো রাজশেখরনকে এবং দময়ন্তী সেনের দায়িত্ব বাড়ানো হলো। কয়েকদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে যে বৈঠক করেছিলেন সেখান থেকে ক্ষোভ প্রকাশ করেছিলেন যে পুলিশের একাংশ যেভাবে কাজ করছে তাতে বারবার বদনাম হচ্ছে। এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নয়, তার আগে কিন্তু পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ ওগাতে দেখা গিয়েছিল ফিরহাদ হাকিমকে, সৌগত রায়কে। এবং তারপর মুখ্যমন্ত্রী স্বয়ং নবান্ন সভাঘরে যে সাংবাদিক বৈঠক করেছিলেন সেখান থেকে তিনি উষ্মা প্রকাশ করেছিলেন পুলিশের একাংশের ভূমিকা নিয়ে। আর এরপর বড়সড় রদবদল ঘটানো হলো পুলিশে, সরানো হলো রাজ্য পুলিশের গোয়েন্দা প্রধানকে। আমি সিআইডি রিসাপেল করব টোটালটাই। আর যার বিরুদ্ধে কমপ্লেন আছে, কমপ্লেন পেলে ক্রস চেক করো। কেউ মিথ্যে কথা বলেও কমপ্লেন করে। সত্যি যদি প্রবলেমটা জেনুইন হয় তাহলে টেক স্ট্রং অ্যাকশন। কেউ বাধা দেবে না, আর কেউ বাধা দিলে আমি শুনবো না। আমি তো আমার কথাই শুনবো না, মানে আমি নিজের কথা বলছি। আমাকে যদি ক্ষমা না করি তাহলে তোমরা কাকে ভয় পাচ্ছ?